পরিকল্পিতভাবে গরু মোটাতাজাকরণ খামার করে ব্যাপকভাবে লাভবান হয়েছেন। এর মধ্যে এলাকার মানুষের কাছে তিনি আদর্শ খামারি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এগিয়ে এসেছেন। বিদেশ বিরোধী যুবকের সফলতা নিয়ে রিপোর্ট করছেন আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিন। উল্লাপাড়া উপজেলার ঝিকিরা পালপাড়া গ্রামের মাহফুজুল মতিন এলাকার মানুষের কাছে এখন আদর্শ খামারি হিসেবে পরিচিত। মাত্র 4 বছর আগে তার এই খামারের যাত্রা শুরু। প্রথম থেকে তিনি বিজ্ঞানসম্মতভাবে খামার পরিচালনা করে আসছেন। গরুকে সুষম দানাদার খাদ্য দেওয়ার পাশাপাশি নানাভাবে খামারের যত্ন নিয়ে থাকেন। মাহফুজুল জানান, বিদেশে চাকরিরত অবস্থায় তিনি এই খামার গড়ার স্বপ্ন দেখেন। দেশে ফিরে পশু সম্পদ বিভাগের পরামর্শ নিয়ে তিনি এই খামার গড়ে তোলেন। বর্তমানে তিনি প্রতি 4 মাস অন্তর 50টি গরু বিক্রি করছেন, যা থেকে আয় হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা। সাউথ কোরিয়াতে 3 থেকে 4 মাসের ভিতরে ওরা গরুকে রেডি করে ফেলায় এবং গরু খুব ভালো মোটা তাজাকরণ হয়। সেই দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে আমি যে ফার্ম করছি, তো ইনশাল্লাহ লাভবান হয়েছে বেশ ভালোই। মাহফুজের খামারে বর্তমানে 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা দামের গরু রয়েছে। আসন্ন ঈদে এগুলো বিক্রি করা হবে বলে তিনি জানান। গরুটা 1,75,000 টাকা দিয়ে কিনছিলাম, এবার আশা করতেছি ইনশাল্লাহ 1,10,000 টাকা হয়তো দাম হবে। তিনি বলেন, বিদেশি ঔষধ সহ অন্যান্য সুযোগ সুবিধা আরো নিশ্চিত করা গেলে এ ধরনের খামারের আরো বেশি প্রসার ঘটানো সম্ভব। তো ওদের মতো ওরকম দামি ওষুধগুলো এখানে সাপ্লাই আমরা আমদানি করতে পারলে পরে ওদের মতো আমরা কম সময়ে আরো একটু ডেভেলপ করতে পারবো। তার এই সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এগিয়ে এসেছেন, গড়ে তুলেছেন ছোট ছোট খামার। আগে জানাশোনা ছিল না দেখে আমরা পালি নেই, এখন এই ভাই দেখা দেখে আমরা পালা ধরছি, আমরা ঠিক ভালোই লাভবান হচ্ছি। অন্যান্য খামারিদের তুলনায় মাহফুজ বিশেষ পদ্ধতি অবলম্বন করায় তার এই সফলতা এসেছে বলে মনে করেন স্থানীয় পশু সম্পদ বিভাগ। সায়েন্টিফিক মেথডে খামারটা পরিচালনা করছেন, বায়ো সিকিউরিটি সবকিছু মেনটেন করেন। অন্যান্য খামারিদের সাইডে ওনা খুব সুন্দর সুশ্রীভাবে গবাদি পশুকে লালন পালন করছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিরা পালপাড়া গ্রাম থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই।